হ্যালো, আমি আরিয়ান। সো ফাইনালি রিলিজ হয়ে গেছে তাণ্ডবের লিচুর বাগানে। তো গানটা কেমন লাগলো? দেখেন, গানটা কেমন লাগলো সেই বিষয়ে যাওয়ার আগে এই গানটার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। আই থিঙ্ক সেটা নিয়ে কথা বলা দরকার। আগে গানটা গেয়েছে প্রীতম হাসান, মিউজিক করেছে প্রীতম হাসান, সাথে ছিল জেফার এবং আলেয়া বেগম। গানটা ভিজুয়ালি দেখতে এত সুন্দর লাগে, যারা কোক স্টুডিওর গান দেখে থাকেন দেখবেন যে সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। প্রীতম হাসানের প্রিভিয়াস গানগুলো যদি দেখেন সেইগুলো থেকে এটা একদমই ডিফারেন্ট। সো এই ধরনের গান অনেকের কাছে ভালো লাগে, এটাকে মূলত ফোক গান বলে। এরপর গানের কোরিওগ্রাফি, গানের ভিজুয়াল, মানে ওভারঅল বললে গানের ভিজুয়াল, গানের কোরিওগ্রাফি, গানটা তারা যেভাবে শুট করেছে সেটা কিন্তু বেশ দারুণ। এরপর এই গানের যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রি, তাদের এনার্জেটিক পারফরমেন্স। প্রথম থেকেই যাদের একটু ডাউট ছিল যে শাকিব খানের সাথে সাবিলা নূরকে দেখতে কেমন লাগবে বা সাবিলা নূর কেমন ডান্স করবে, শাকিব সাবিলাকে একসাথে স্ক্রিনে আদৌ দেখতে ভালো লাগবে কিনা, এই ধরনের ডাউট যাদের ছিল, আই থিঙ্ক এই একটা গানই সেটা সবকিছুকে একদম উড়িয়ে দিয়েছে। কারণ এইখানে শাকিব খানের সাথে সাবিলা নূরকে দেখে মনে হচ্ছে না যে তারা ফার্স্ট টাইম কাজ করছে, এবং সাবিলা নূরকেও দেখে মনে হচ্ছে না যে এটা তার ফার্স্ট ফিল্ম। এত কিছুর পরেও গানটা কি আমার কাছে ভালো লেগেছে বা গানটা কি রিপিটেড শোনার মতন? এটার অ্যান্সার হচ্ছে না, গানটা আমার কাছে ভালো লাগেনি। প্রথমে যেটা বললাম যে এটা একটা ফোক গান, হয়তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে। আমি যখন গানটা দেখছিলাম আমি জাস্ট বারবার এমন একটা পার্ট খুঁজতেছিলাম যেটা একটু ভালো লাগবে, এরকম কোনো এনার্জেটিক কিছু ছিল না এই গানে। একটা পার্ট ভালো লাগে যেখানে যে পার্টটা দেখে রোমান্টিক ফিলটা পাওয়া যায়, যেখানে শাকিব সাবিলার কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে দেখানো হয় প্রীতম হাসানের ভয়েসে, সেই পার্টটা বেশ ভালো লাগে। এছাড়া ওভারঅল যদি গানের কথা বলি যে গানটা শুনতে কেমন, গানটা দিয়ে কি অনেক বেশি রিলস ক্রিয়েট হবে, গানটা কি অনেক বেশি ট্রেন্ডিংয়ে থাকবে? ট্রেন্ডিংয়ে থাকবে, যেহেতু শাকিব খান প্রীতম হাসান, ট্রেন্ডিংয়ে অবশ্যই থাকবে। বাট অন্যান্য গানগুলোর মতন এই গানটা আমার মনে হয় না যে খুব একটা বেশি অডিয়েন্স একসেপ্ট করতে পারবে, বা এই গানটা অন্য গানগুলোর মতন অনেক বেশি জনপ্রিয়তা পাবে বা ভাইরাল হবে। মানে পুরো গানটা যখন আপনি শুনবেন আপনার নিজের কাছেও মনে হবে যে কিছু একটা মিসিং, যে ভাইবসটা আমরা পাচ্ছি না। শাকিব খান এবং সাবিলা নূর এত ভালো ডান্স করেছে, তাদের দুজনকে দেখতে এত সুন্দর লাগছে, এত এনার্জেটিক তাদের পারফরমেন্স, বাট সেই এনার্জেটিক বা সেই এনার্জিটা গানের লিরিক্সে ছিল না, গানের মিউজিকে ছিল না। বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট, বলতে গেলে কোনো কিছুর কমতি নেই এই গানে। ভিজুয়ালি এই গানে কোনো কিছুর কমতি নেই, একদম পারফেক্ট, 100তে 100। বাট প্রবলেম হচ্ছে গানের অডিওটা নিয়ে, যেটা রিপিটেড শোনার মতো নয়, হয়তো বা আমি আর নেক্সট টাইম শুনবোও না। যাই হোক, ওভারঅল এটাই, গানটা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।